প্রাণ বৈচিত্র্য খামার এবং প্রাকৃতিক কৃষি কেন্দ্র নামে পরিচিত। আবার মাছ চাষ আছে, মাছ ছাড়া এখানে শাকসবজি, সব সিজনাল শাকসবজি আছে। ধরেন এই মুহূর্তে আপনি আলু আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, কালো জিরা আছে, গম আছে, ছোলা আছে, আর ফুলকপি, বাঁধাকপি, সবজি যত ধরনের ভ্যারাইটি আছে সব ধরনের ভ্যারাইটি আছে। সিজনাল যখন যে সবজি হয় তখন ওই সবজিগুলো আপনারা উৎপাদন করেন, কিন্তু আমাদের সবজিগুলো সবই হচ্ছে ওপি ভ্যারাইটি। ওপি মানে দেশি জাত। আচ্ছা, এগুলো আপনি আবার বীজ রাখতে পারবেন এবং আপনার বীজ কিনতে হবে না। দ্বিতীয়ত হচ্ছে এই যত জায়গা দেখতেছেন এই জায়গার মধ্যে কোনো ধরনের রাসায়নিক সার, পেস্টিসাইড, হরমোন, ঘাস মারা বিষ, সব ধরনের কৃত্রিম রাসায়নিক সারা উৎপাদন। আর এইগুলোতে আমাদের মাটি প্রস্তুত করা আছে। আর আমাদের এখন দেখতেছেন যে গরু পালি আমরা, ছাগল, ভেড়া, তারপর মুরগি, কবুতর, এগুলো আমাদের এইগুলো সমস্ত কিছু ঢাকায় মোহাম্মদপুরে প্রাকৃতিক কৃষি বিপণন 3/29 সলিমুল্লাহ রোড, মোহাম্মদপুর। এই ঠিকানায় এটা 10 বছর ধরে আমাদের একটা আউটলেট আছে ঢাকায়, খুব ছোট আউটলেট। সেই আউটলেটে এই সমস্ত খাবারগুলো যায়। আপনার ওখানে 7 দিনই খোলা থাকে, যে কেউ যে ওখানে কিনতে পারে। আমরা যে সবসময় সচরাচর ঢেঁড়স খাই সেই ঢেঁড়স গাছ মনে হয় এটা না, এটা সম্পূর্ণ অন্যরকম দেখা যাচ্ছে। এটা বাঁধাকপি, এটা বেগুনি বাঁধাকপি, এটা শাক, পালং শাক, এটা লাল শাক, এটা মটরশুঁটি, গাজর, হ্যাঁ গাজর আছে, এই যে ওলকপি, এটা ওলকপি, হ্যাঁ ওলকপি আছে। আচ্ছা, এই পাশে দেখলে বোঝা যাবে। এই গাছটা ওইটা লাউ গাছ। এখানে প্রাকৃতিক খাবার পছন্দ করে, আচ্ছা আচ্ছা, যারা খাইতেছে বা এটার যারা মর্ম বা স্বাদ বা টেস্ট বুঝতেছে এবং এটা খাইলে যাদের রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতেছে তারা এগুলা খাইতেছে আর কি। হ্যাঁ বন্ধুরা, এক আকাশ নিঃশ্বাস যদি নিতে চান তাহলে আর দেরি নয়, চলে আসুন মানিকগঞ্জ জেলা ঘিওর থানায় বালিয়াখড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামে। ঢাকা শহরে জ্যামজার ছেড়ে দিয়ে একজন খাঁটি মানুষ মাটির খোঁজে চলে এসেছে মানিকগঞ্জে। গড়ে তুলেছেন একটা আদর্শ খামার এবং নিজের জন্য গড়ে তুলেছেন আবাসস্থল। এক পৃথিবী নিঃশ্বাস নেওয়ার জন্য নাম দেওয়া হয়েছে প্রাকৃতিক কৃষি খামার। গ্রামীণ সবুজ শ্যামল আমেজে, গ্রামীণ নিঃশ্বাসে 16 আনা বাঙালির প্রকৃতির খোঁজে পরিপূর্ণ রূপ বাংলার বৈচিত্র্যময় খামারে আপনাকে স্বাগতম। পুরো খামারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং উপভোগ করবেন সবাই একসাথে। আসুন আগে এখানকার বাসিন্দা লিটুস ভাই মুখে কিছু কথা শুনি। ভাইয়ের নাম কি? আমার নাম লেন্সু। আপনি কি প্রাণ বৈচিত্র্য কৃষি খামারের সাথে সংযুক্ত? হ্যাঁ, সংযুক্ত। কতদিন ধরে আছেন এখানে? 2 বছর যাবত আছি। 2 বছর ধরে এই কৃষি খামারের সাথে জড়িত আছেন। এখান থেকে এই ফসল উৎপাদন করে কোথায় কোথায় দেওয়া হয়? এখান থেকে ফসল উৎপাদন করে আমরা সপ্তাহে 2 দিন গাড়ি দিই। ঢাকা মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড 3 গলি নাম্বার। আচ্ছা আচ্ছা, সবকিছু এখান থেকে ওইখানে দেন, ঢাকায় দেন? হ্যাঁ, আর অন্য সংগ্রহ করি এই সার্ভিস। এটা কি সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে? হ্যাঁ, সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে, কোনো কীটনাশক? না, কোনো কিছুই নাই, ওইরকম কিছুই নাই। আপনার রাসায়নিক কোনো কিছুই নাই আমাদের। রাসায়নিক কোনো কিছুই নাই, সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে। হ্যাঁ, অর্গানিক, সব অর্গানিক। এখান থেকে যা পাওয়া যাবে সবে, যেমন আপনার গরুর দুধ, ফসল, সবজি, আপনার যে যেমন ছাগলের মাংস, গরুর মাংস, সবকিছু আপনার অরিজিনাল পাবেন। অরিজিনাল পাবেন, এর মধ্যে কোনো ভেজাল জাতীয় কিছু না, কোনো ভেজাল নাই। আচ্ছা আচ্ছা, মধু আছে, চাউল আছে। মধু এখান থেকে পাওয়া যায়? এখান থেকে মধু পাওয়া যায়। কি এখান থেকে পাওয়া যায়? এখান থেকে আপনার চাউল আছে, লাল চাউল, আচ্ছা, মধু, তেল, সরষের তেল, খাঁটি সরষের তেল। এখান থেকে খাঁটি সরষের তেল উৎপাদন হয়। আর কি উৎপাদন হয়? উৎপাদন আমাকে হয় না, কিন্তু অন্য জায়গায় আমাকে আছে, লোক আছে, এরা এই করে দেয়। এক জায়গায় তো সব কিছু করা সম্ভব না। এখান থেকে কি হয়? এখান থেকে শাক সবজি, এই যে আপনার ফসল, তরকারি সবজি হয়। শাক সবজি, পালং শাক, লাল শাক, ফসল আদি সবজিগুলা, এখান থেকে সবকিছু সবজি উৎপাদন করেন আপনি? হ্যাঁ, সব। এই যেমন আপনি এখন যেখানে পরিষ্কার করছেন, এটা কি সিম গাছ? সিম গাছ। চাউল উৎপন্ন করি। এই সিমগুলা ঢাকায় যায়? ঢাকায় যায়, হ্যাঁ, ওই দোকানে।
দোকানে দোকানে আমার ওই দোকানে যায়, ওই দোকান ও। থেকে লোকজন আছে ওই জায়গা থেকে নেয়। ওই দোকানে যে সকল আপনার আসে কাস্টমারগুলো আসে তারা সবাই তো জানে যে এখানে অর্গানিক প্রোডাক্ট পাওয়া যায়, তারা এই কিনাই খায়, তাই? তারা অর্গানিকই খায়, তারা অন্য কিছু খায় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তবে এই জায়গা থেকে আবার নেয়, এই যে আমার রেজাল ভাই আছে গির থানার, আচ্ছা, উনি যাইব এইখানকার মানুষও নেই? আমার এই জায়গা থেকে নিব, অন্য কোনো জায়গা থেকে নিব না। আপনি যে 2 বছর ধরে এখানে আছেন, আপনার নিজের থাইকা কেমন লাগে এখানে? আমার ভালো লাগে, এইখানে কাজ করে ভালো লাগে। আপনি দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি আমার এই যে পাশে গ্রাম। ও এইখানেই, ও এই এলাকারই লোক আপনি? হ্যাঁ, এই তারপরে এখানে আর কি আপনি বছর ব্যাপী কাজ করতেছেন? কাজ করি। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লেটুস ভাইয়ের মুখে যে মধুর কথা শুনছিলেন এ হচ্ছে খাঁটি মধু, যে মধু এখান থেকেই এইমাত্র কেটে আনা হয়েছে এবং এখানেই এখনই বিক্রি হচ্ছে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, মাটি ও মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। একজন মানুষের গল্প আমরা তুলে ধরতে চাই যে কিনা ছাত্র জীবন থেকেই প্রকৃতিকে ভালোবেসে, ভালোবাসার মধ্য দিয়েই লেখাপড়া শেষ করে বড় কোনো চাকরি না করে প্রকৃতির মাঝে কৃষি পেশাকে বেছে নিয়েছেন। কুষ্টিয়ার গোপালপুর গ্রামে কৃষক পরিবারের সন্তান দেলোয়ার জানের কথা বলছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে লেখাপড়া শেষ করে বন্ধুদের সাথে করেই শুরু করেছেন কৃষিকাজ। রাজধানী ঢাকা নিকটে মানিকগঞ্জ জেলায় ঘিউর থানায় বালিয়াখড়া ইউনিয়নে কাউটিয়া গ্রামে মাত্র ঢাকা থেকে 70 কিলোমিটার দূরে, মানিকগঞ্জ থেকে 10 কিলোমিটার দূরে গড়ে তুলেছেন এই কৃষি খামার। এটা কিন্তু ঢেঁড়স গাছ, দেখেন গাছটা কত বড় এবং কিরকম ফুল ধরেছে, প্রায় আনকমন। হয়তো এটা অন্য একটা জাতের। আমরা যে সবসময় সচরাচর ঢেঁড়স খাই সেই ঢেঁড়স গাছ মনে হয় এটা না, এটা সম্পূর্ণ অন্যরকম দেখা যাচ্ছে। এখানে দেখতে পাবেন কাঁচা ঘর, বাড়ি উঠোন, 90 দশকের ঢেকি, কাচারি ঘর, গোয়াল ঘর, আর বাড়ির আশেপাশেই পাবেন প্রকৃতির সবজির সকল জমির সমারোহ। পাশেই থাকবে গোয়াল ভরা গরু এবং গরুর কত সুন্দর দৃশ্য, কোথায় থাকে, কিভাবে খায়, সব কিছু পাবেন গরু ছাগলের দৃশ্য। কাঁচা ঘর পাশাপাশি গরুর যে ঘর থাকে কত সুন্দর করে বাঁশ দিয়ে উপরে বাঁশের ছাউনির মাধ্যমে তৈরি করা হয়েছে। পাখি যেরকম বাসা বনে ঠিক এভাবেই গরুর জন্য বাসা তৈরি করা হয়েছে কত সুন্দর করে বাঁশ দিয়ে। চতুর্দিকে শুধু বাঁশ, কবুতরে ঘেরা কাঁচা ঘর। 90 দশকের দৃশ্য এবং বিটিভিতে তুলে ধরা যে সিনারিগুলো দেখতেন আপনারা সবকিছু এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে বসার জন্য স্থান। দূর দূরান্ত থেকে যদি কেউ ছুটে আসে তাদের সকলের জন্য এখানে বসতে দেওয়া হয় এবং কত সুন্দর করে দেখেন বাঁশ দিয়ে, কাঠের মাধ্যমে তৈরি করা হয়েছে এই স্থানগুলো। এটা হচ্ছে ঢেকি। কেউ যদি পিঠা খেতে চায় এবং খাঁটি পিঠা তৈরি করার জন্য ঢেকি রাখা হয়েছে। কত সুন্দর করে কাঁচা ঘর তৈরি করা হয়েছে দেখুন, বাঁশ দিয়ে নকশার মতো এঁকে যেরকম মানুষ তৈরি করে সেইভাবেই তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে মাটির তৈরি প্লেট, আর এখানে রান্নারও সুব্যবস্থা রয়েছে। যদি কেউ পিকনিক করতে চায় তার জন্য সুব্যবস্থা রয়েছে। এগুলো হচ্ছে রান্নার ডেক। সম্পূর্ণ নকশার মতো বাঁশের তৈরি কাঁচা ঘরে আপনারা থাকতে পারবেন। এই প্লেটগুলো মাটির তৈরিতে গড়া প্লেটগুলোতে সবাই একসাথে খেতেও পারবেন। এগুলো হচ্ছে রান্নার সরঞ্জাম। কেউ যদি এসে পিকনিকও করতে চায় রান্নার সুব্যবস্থা এখানে রয়েছে। প্রাণ বৈচিত্র্য খামাটিতে আমরা এসেছি দিনে, এবং যদি কেউ নাইট ট্রিপেও আসতে চান দূর থেকে, যদি কেউ আসেন এখানে থাকার সুব্যবস্থা রয়েছে। অসাধারণ একটি বাঁশের তৈরি ঘর রয়েছে যেখানে রয়েছে 3টি রুম। এখানে থাকতে পারবেন, আপনাকে মুগ্ধ করবে যদি থাকেন। থাকার ব্যবস্থা মূলত বাঁশের তৈরি এই ঘরটাতে প্রকৃতির মাঝে নিরিবিলি নীরব প্রকৃতির মাঝে বাঁশের তৈরি ঘরটি তৈরি করা হয়েছে। দূর দূরান্ত থেকে যদি কেউ অতিথি আসে তাদের জন্য, ফিরে যেতে সমস্যা তাদের জন্য এই ঘরটি।
সবুজ সতেজ গ্রামীণ প্রকৃতি আমাকে মুগ্ধ করেছে। গোয়াল ঘরের পাশে রয়েছে মাসান ঘর। এখানে শুয়ে বসে গল্প আড্ডায় মেতে উঠতে পারবেন। গান বাজনায় জমানো একটা জায়গা। প্রাণ বৈচিত্র্য খামারটিতে আমরা এসেছি দিনে এখানে বসার জন্য এবং 10 থেকে 15 জন 20 জন মানুষ একসাথে আড্ডা দিতে পারবেন। এখানে ক্লাস করার ব্যবস্থা রয়েছে কৃষি সম্বন্ধে, গান বাজনা সম্পূর্ণ সুন্দর মতো বাঁশের তৈরি, বাঁশের ছাউনিতে সুন্দর একটি জায়গা, বসার স্থান, এটা আড্ডা দেওয়ার জায়গা। আপনার কতদিনে জড়িত আছেন এখানে? এখানে আমি 4 বছর পার। আর আপনার এই খামারটার নাম কি? এটা হচ্ছে প্রাকৃতিক কৃষি খামার। প্রাকৃতিক কৃষি খামার। এখানে আপনার কৃষি খামারে উপলক্ষে কি কি সব শস্য এখান থেকে রোপণ হয়, উৎপাদন হয় কি কি? এখানে আপনার যত রকমের সবজি, তারপরে সরষা, ধান, অনেক কিছু আর কি। সবকিছু অর্গানিক? সবকিছু অর্গানিক, মানে একদম অর্গানিক। এখন বর্তমানে কি কি ফসল এখানে আছে? যেমন পেঁয়াজ দেখছি এখানে, পেঁয়াজ, রসুন, শালগম, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, তারপরে সিম, লেটুস, গাজর, তারপরে টমেটো, বেগুন, মরিচ, ধনিয়া, ছোলা, গম, জব, ভুট্টা, আলু, ভুট্টা, অনেক আর কি, মানে নাম বলে শেষ করা যায় না এরকম। এখান থেকে যে শস্যগুলো উৎপাদন হয় সবগুলা কি অর্গানিক ভাবে? একদম অর্গানিক। এখান থেকে সরাসরি ঢাকায় আপনারা সেল করেন? এখানে আমরা মানে আমাদের যে ঢাকা আউটলেট আছে ওইখানে আমরা সরাসরি সপ্তাহে 2 দিন গাড়ি যায়, ওখানে সবকিছু। আর এখানে যারা অতিথি আসে দেখার জন্য, তারা যদি ইচ্ছুক যে সবজি নেব, বিভিন্ন কিছু নেব। কয়জন মানুষ আপনারা এখানে কাজের সাথে জড়িত আছেন? কাজের এখানে ধরেন যে 5 জন তো অল টাইম আছি, তারপরে ধরেন যে সময় আরো লোক আরো বাড়ানো হয় এরকম আর কি। আর মালিক পক্ষ এইটা উৎপাদনের সাথে আপনার কয়জন মালিক জড়িত আছে? মালিক কয়জন? একজনই? ও সেই সবাই সবারই করাইতেছে। এবং আমাদের পাশের গ্রামে হচ্ছে সাংজুরি, ওখানে গায়ের দোকান আছে। গায়ের দোকানে হচ্ছে আপনার দুধ কালেকশন, সবকিছু ওখানে কালেকশন হচ্ছে। ওখান থেকে ওখানে শুধু গাভীর দুধ, ওখানে গাভীর দুধ। আচ্ছা। তারপরে হচ্ছে গ্রাম্য কিছু যে এই সদস্যভুক্ত যারা প্রাকৃতিক ভাবে চাষাবাদ করতেছে, মনে করেন 30-40 জন আছে ওই গ্রামে, তাদের যে সবজি উৎপাদন হচ্ছে সেটাও কিন্তু আমাদের সোমবারে বা বৃহস্পতিবারে 2 দিন গাড়ি দিচ্ছে। ওখান থেকে গাড়ি লোড হয় আমাদের এখানে আসে, এখান থেকে যা কিছু আছে এগুলা লোড হয়ে সরাসরি মোহাম্মদপুর চলে যাচ্ছে। আচ্ছা। ঢাকার যে স্থানীয় যারা মানুষজন আছে সবাই প্রাকৃতিক এই খাবারগুলো এখান থেকে প্রাকৃতিক খাবার পছন্দ করে। আচ্ছা। যারা খাইতেছে বা এটার যারা মর্ম বা স্বাদ বা টেস্ট বুঝতেছে এবং এটা খাইলে যাদের রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতেছে, তারা এগুলা খাইতেছে আর কি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানকার সবজি জমিগুলো যদি আপনারা ঘুরে দেখেন আপনাকে মুগ্ধ করবে, আপনার মনটা একবারেই মুগ্ধ হয়ে যাবে। দিগন্ত জোরে যেদিকে তাকাবেন এক আকাশ সৌন্দর্য, কেবল সবুজ আর সবুজ। শিউরে উঠবে আপনার শরীর। শিশির বাজা সবুজ ঘাস পাড়ি দিয়ে কেবল সবজি জমিতে যখনই পা দিবেন তখনই আপনার গা শিউরে উঠবে। মনে হবে নয়নাভিরাম সবুজের সমারোহ। এ কেমন শান্তি! সবুজ শ্যামল শান্তি জমিতে কি কি আছে নিজে চোখে দেখুন। এই জমিতে কি কি আছে? এর মধ্যে এটা বাঁধাকপি, এটা বেগুনি বাঁধাকপি, এটা শাক, এটা লাল শাক, এটা মটরশুঁটি, গাজর, গাজর আছে, এই যে ওলকপি, এটা ওলকপি, ওলকপি আছে। আচ্ছা, এই পাশে দেখলে বোঝা যাবে। এই গাছটা ওইটা লাউ গাছ। তার মানে অনেক পদের ব্যবস্থা এখানে আর কি এই জমিতে আছে। এমন ভাবে করা যে আপনি একবার চাষ দিয়ে জমিতে সব বুনে দিবেন, তারপরে এই পুরো মৌসুম, পুরো শীতকাল থেকে গ্রীষ্মকালের অনেক অংশ এই এক চাষে একবারেই বুঝতে পারছি। আপনি তো প্রাকৃতিক কৃষি খামারের অনার, এখানে কত পাখি জমিতে আপনি এটা উৎপাদন করতেছেন? আমাদের এখানে 18 বিঘা আছে। 18 বিঘার মধ্যে আবার মাছ চাষ আছে, মাছের। আচ্ছা, এখানে বলে ডাঙ্গা, মানে আমরা বলি পুকুর। আচ্ছা, এই আপনি 18 বিঘায় মাছ ছাড়া আর কি কি করতেছেন এখানে?
মাছ ছাড়া এখানে শাকসবজি, সব সিজনাল শাকসবজি আছে। ধরেন এই মুহূর্তে আপনি আলু আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, কালো জিরা আছে, গম আছে, ছোলা আছে, আর ফুলকপি, বাঁধাকপি, সবজি যত ধরনের ভ্যারাইটি আছে সব ধরনের ভ্যারাইটি আছে। সিজনাল যখন যে সবজি হয়, এই সবজি হয় তখন ওই সবজিগুলো আপনারা উৎপাদন করেন। কিন্তু আমাদের সবজিগুলো সবই হচ্ছে ওপি ভ্যারাইটি। ওপি মানে দেশি জাত। আচ্ছা, এগুলো আপনি আবার বীজ রাখতে পারবেন এবং আপনার বীজ কিনতে হবে না। দ্বিতীয়ত হচ্ছে এই যত জায়গা দেখতেছেন, এই জায়গার মধ্যে কোনো ধরনের রাসায়নিক সার, পেস্টিসাইড, হরমোন, ঘাস মারা বিষ, সব ধরনের কৃত্রিম রাসায়নিক সারা উৎপাদন। আচ্ছা, আপনার সবগুলো অর্গানিক? আমরা এটা অর্গানিক বলি না, অর্গানিকের তো আরেকটা ডেফিনেশন আছে, আমরা বলি প্রাকৃতিক চাষাবাদ। নিজস্ব পদ্ধতি আছে না, আমরা কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করি না। কিন্তু জৈব সার ছাড়াও আমাদের জমি আছে যেখানে এক মুঠ জৈব সার দেয়া নেই, এরকম ক্ষেতও আছে। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র সেখানে বুনবেন আর ফসল কেটে নিয়ে আসবেন, এরকম জমি আছে। আপনার একটুখানি দূরে, আপনার পিছনে দূরে জমিটা আছে। আর এইগুলোতে আমাদের মাটি প্রস্তুত করা আছে। আর আমাদের ওখানে দেখতেছেন যে গরু পালি আমরা, ছাগল, ভেড়া, তারপর মুরগি, কবুতর, এগুলোর বীজটা সেগুলো কম্পোস্ট হয়। এখানে যা আছে সেগুলো আবার সব আমরা নিই না, কিছু তো ভূমির কিছু হক আছে, সেটা ভূমিতে রেখে যাওয়া হয়। আচ্ছা, এই সব মিলে চাষাবাদ। আপনার এই গরুর দুধটা তো অরিজিনাল এখান থেকে পাওয়া যায় না? আমাদের এই খামারের যে গরুর আছে এগুলো দুধ এখন পর্যন্ত দোয়ানো হয়নি, সব বাছুরি খেয়ে ফেলে। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনারা উৎপাদন করে এগুলো কোথায় নিয়ে যান, কোথায় বিক্রি করেন? ঢাকায় আমাদের মানুষ যদি নিতে চায় আপনাদের কাছ থেকে বা আপনাদের প্রোডাক্টগুলো, হচ্ছে যে আপনাদের সবজিগুলো এই যে কোথায় পাবে? আপনি যেমন আসছেন, আপনি এখানে এসে আপনার যেটা যেটা পছন্দ সেটা যদি উপযুক্ত হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, খামার থেকে সরাসরি সরাসরি খামার থেকে নেওয়ার ব্যবস্থা আছে, যে কোনো মানুষ নিতে পারবে, যে কেউ নিতে পারবে, গ্রামের মানুষ যে কেউ নিতে পারবে, অন্য জায়গা থেকে এসে নিয়ে যায় এখান থেকে। দুই হচ্ছে আমাদের এইগুলো সমস্ত কিছু ঢাকায় মোহাম্মদপুরে প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র 3/29 সলিমুল্লাহ রোড, মোহাম্মদপুর। এই ঠিকানায় এটা 10 বছর ধরে আমাদের একটা আউটলেট আছে ঢাকায়, খুব ছোট আউটলেট। সেই আউটলেটে এই সমস্ত খাবারগুলো যায়। আপনার ওখানে 7 দিনই খোলা থাকে, যে কেউ যে ওখানে কিনতে পারে। আমরা 7 দিনই খোলা থাকে, সকাল থেকে প্রায় রাত 9টা পর্যন্ত খোলা। আচ্ছা, সকাল থেকে রাত 9টা পর্যন্ত যে কেউ যে ওখান থেকে সরাসরি যে দেখে তার যা যা পছন্দ সেটা কিনতে পারে। আর যদি সে জমি থেকে তুলে নিতে চায় তাহলে এখান থেকে নিতে পারবে। এখানে কিন্তু মানিকগঞ্জের বিভিন্ন জায়গা থেকে নেয় যারা খুব সচেতন। কালকে যেমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার এসেছিল, থানার পুলিশ অফিসার আসে, ওরা এসে নিয়ে যায়। তারপরে এখানে লোকাল মানুষ যারা আছে মানিকগঞ্জ শহরে থাকে ওরা এসে নিয়ে যাবে। গ্রামের কারোর পছন্দ হলে সেও নিয়ে যায়। অর্থাৎ সবার জন্য উন্মুক্ত, যে কেউ এসে সেটা উপযুক্ত হলে, মানে যদি তোলার উপযুক্ত হয় তাহলে সেটা আমরা তাদের কাছে বিক্রি। কৃষি খামার ছাড়া বা কৃষি সবজি ছাড়া ফলের কোনো ব্যবস্থা আছে কিনা? এই জায়গাগুলো হচ্ছে যে ফ্লাশ ফ্লাড এরিয়া, মানে এখানে বর্ষার পানি আসলে পানি হয়, তো ফ্লাশ ফ্লাড এরিয়া হওয়ার কারণে এখানে ফল তেমন মানে ফলের জন্য যে উপযুক্ত জায়গা সেই রকম জায়গা এখানে নেই। আচ্ছা, আমাদের ফলের জন্য অন্য জেলাগুলোতে আমাদের কৃষক আছে, তারা উৎপাদন করে পাঠায়। আপনার অন্য জায়গায় ফলের ব্যবস্থা আছে যেখানে পানি? আমাদের সারা বাংলাদেশে প্রাকৃতিক কৃষক সমাজ নামে একটা সংগঠন আছে, সেই সংগঠনে কৃষকরা আছে, তারা প্রাকৃতিকভাবে চাষাবাদ করে। সেইগুলো আবার ঢাকা সেন্টার যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে পাঠাতে পারবো, কিন্তু কাঁচা সবজি তো পাঠাতে পারবো, ধরুন আলুটা পাঠানো যাবে। কিন্তু আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম কোনটা? আমাদের কিভাবে? ফেসবুকে প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র পেজ, গ্রুপ পাবেন। ইউটিউব পেজ, গ্রুপ, গ্রুপ সবকিছু আপনি ফেসবুক বা ইউটিউব থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। শুধু প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র অথবা প্রাকৃতিক কৃষিতে চাষ দিলেও আমাদের সমস্ত তথ্যগুলো অনলাইনে পেয়ে যাবে, যে কেউ যে কোনো জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, ওইখানে নাম্বার, ঠিকানা সবকিছু আছে ওইভাবে আছে, ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর। প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র লিখলেও হবে, প্রাকৃতিক কৃষি লিখলেও আমাদেরকে পাবে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? আমি দেলোয়ার জাহান বলতেছি। দেলোয়ার জাহান বাংলাতে লিখলে ফেসবুকে আমাকে পাবেন, ফেসবুক এবং পেজ সব জায়গায় আমাকে পাবেন। দেলোয়ার জাহান, বাংলাতে দেলোয়ার জাহান লিখে চার্জ দিলেই দেখবেন আমাকে পেয়ে যাবেন। এখানে সবজি তো সবকিছু পাওয়া যাবে এখানে। আর গরুর দুধ, গরুর মাংস, ছাগলের মাংস, ছাগলের দুধ, এমন কিছু মাছ এছাড়া আছে এখানে। আমরা তো শুধুমাত্র নিজেরা করি, এরকম নিজেরা করে তো সব দেয়া যায় না মানুষের। জি জি, এর বাইরে ওই যে ভাই আছে ওই পাশে গ্রামে, ওই দিগন্তর পাশে গ্রামে, হ্যাঁ, শাইনঝুরি পাশে গ্রাম। আচ্ছা, শাইনঝুরি, রামেশ্বরপট্টি এবং কাউটিয়ার কিছু মানুষ, কিছু কৃষক আমাদের সাথে যুক্ত। ওরা নিজেরা বাড়িতে গরু পালে, সেগুলোর দুধ আমাদেরকে প্রতিদিন দিয়ে থাকে। সেগুলো কালেকশন পয়েন্ট আছে। তো
হ্যাঁ, এখান থেকে এসে আমাদের কাছ থেকে নিতে পারে, আমাদের কৃষকের কাছ থেকে সরাসরি নিয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ঢাকায় পেলে আমাদের মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে ওখান থেকে পাবে। কেউ আমাদের উন্মুক্ত জায়গা, আচ্ছা, গ্রাম তো, এটা তো রিসোর্ট না যে আমি চারপাশে বেড়া দিয়ে যাচ্ছি। এটা একবার উন্মুক্ত জায়গা, যে কেউ এসে দেখতে পারে। কিন্তু যদি কেউ চায় যে হ্যাঁ সে এসে সারাদিন স্টে করবে, তাহলে আমাদেরকে আগে থেকে, সারাদিন স্টে করলে তো তার খাবার ব্যবস্থা করতে হবে এখানে, তাই না? তো সেই ক্ষেত্রে যদি কেউ দিন বা রাতে স্টে করতে চায়, এখানে খাবারের ব্যবস্থা কিভাবে কেমনি কি করেন আপনারা? খাবারের ব্যবস্থা আমরা যা খাই তাকে তাই খেতে হবে। রাতে থাকার ব্যবস্থা আছে? রাতে থাকার ব্যবস্থা আছে, কিন্তু আমরা চাই যে একেবারেই শুধু ট্যুরিজমের জন্য যেন এখানে কেউ না আসে। আমরা চাই যারা প্রাকৃতিক কৃষি, নিরাপদ খাদ্য এগুলো শিখতে চায়, জানতে চায়, বাচ্চাদেরকে তাদের জন্য, শুধু তারা যেন আসে। ওইখানে ভিতরে কি করছেন এটার ভিতরে? মানে এইটা আমরা নিজেরা থাকি, আমাদের নিজেদের জন্য থাকার ব্যবস্থা। এর পাশাপাশি প্রাকৃতিক কৃষি আন্দোলনের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কৃষকরা আসে, অ্যাক্টিভিস্টরা আসে, গবেষকরা আসে, তাদের থাকার ব্যবস্থা আছে। আচ্ছা। এবং প্রতি মাসে 3 দিনের একটা ট্রেনিং হয়, যারা শিখতে চায় এখানেই ট্রেনিং হয়। এখানেই ট্রেনিং হয় আবাসিক, তো তারা তখন থাকে, তাদের থাকার ব্যবস্থা। ট্রেনিং এর যে শিক্ষকগুলা আপনারাই নাকি দূর থেকে কেউ আসে? ট্রেনিং এর শিক্ষক এরকম না, বাইরে থেকে ট্রেনারগুলো কখনো আসে, কিন্তু আসলে অধিক মাত্রায় হচ্ছে আপনার হাতে কলমে নিজে খেতে কাজ করে শিখতে হয়। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ সময় করে কষ্ট করে আমাদের খামারে আসার জন্য। আবার আসবেন। আল্লাহ হাফেজ।